গেছো তুমি? এত কামো কেন আজকাল? মাটি গরম এটা যদি গরম হয় রাস্তায় দেখতেছি। দুর্ভিক্ষ আর ইয়া করছি जय जय हरे कृष्ण। এখন মধ্যাহ্নকালীন ভোগারতি
আমাদের ফিলারে ভোগারাতে লেখা আছে, যারা ফ্লেক্সের সামনে দাঁড়িয়ে আছে একটু সামনে করে দাঁড়াবেন, মাথা দিয়ে যারা দাঁড়িয়ে আছে একটু সামনে করে দাঁড়াবেন এবং দেখি গাওয়ার জন্য চেষ্টা করবেন। আমরা যারা জানিয়েছেন গাইবেন, আর আমি গাওয়ার পর ধরে আপনারা গাইবেন।
কাটিল ওই মায়া শূন্য জন্মস্থান আদিবাসী যাচ্ছে নদীশ্বরে নিয়ে যাচ্ছে হালকা পাহাড় টিলা পুকুর খুব সুন্দর জনাকীর্ণ গাছপালা আছে ফুল গাছ ফলের গাছ আছে বা অন্য গাছও আছে সুন্দর জায়গা দেখে ওখানে সে নেমেছে নেমে প্রণাম করেছে দণ্ডবত দিয়েছে
তো দণ্ডবোধ যখন দিয়েছেন তো পার্বতী জিজ্ঞেস করছেন, প্রভু এখানে তো কোনো লোকজন নেই, কেউ নেই, জনাকীর্ণ স্থান, এখানে প্রণাম করলেন কেন? এখানে 100 বছর পরে, আজ থেকে 100 বছর পরে এখানে অনেক জনগণ লোক কি করবে? বসবাস করবে, এবং এত তো অনেক সাধু থাকবে এবং মন্দির হবে, আর সেখানে ভাগবত কথা হবে। তাই আমি এখানে আমার প্রভু আসবে এবং ভগবান স্বয়ং কথা হয়, বিগ্রহ ভাগবত হবে এবং ভাগবত কথা হবে। তাই আমি সাধু, ওরা ফ্যান হবো দিয়েছে বৈষ্ণব, ঠান্ডা লাগে ভাগবত এবং ভগবানকে প্রণাম করছি। কয়দিন আগে প্রণাম করছেন? 100 বছর আগে। এখানে হবে, তিনি জানেন, আদি অন্ত পর্যন্ত সব জানেন। তাই তিনি ভবিষ্যতে 100 বছর পরে হবে, সেজন্য সেখানে প্রণাম করছে। আবার উঠলেন মন্দির উপরে, এবার চলছে অনেক যাওয়ার পর আবার নামছে। দেখছি ও বিশাল জায়গা, শুধু জমি আর জমি, ফসলি ক্ষেত, একটা মাঝে মাঝে গাছ গাছালি আছে, সেখানেও দণ্ডবোধ দিয়েছে। তো দণ্ডবোধ দেওয়ার পরে পার্বতী আবার জিজ্ঞেস করছে, প্রভু এখানে কিভাবে প্রণাম দিয়েছেন? এখানে হাজার হাজার বছর পরে এই ফসলি জমি আর থাকবে না, এখানে মানুষের কি হবে? বসবাস হবে। এখানেও বিশাল একটা মন্দির হবে এবং প্রতিদিন ভাগবত কথা হবে। তাই আমি ভাগবতকে, ভাগবত বক্তাকে এবং ভগবানকে হাজার হাজার বছর, সহস্র, 10 মানে হাজার হাজার বছর পরে আর সহস্র সহস্র লেখা, সহস্র মানে হাজার। তাই আমি এখানে প্রণাম করছি। তাই আমরা প্রতিদিন শিব যেখানে ভাগবত কথা হবে, ভগবানের মন্দির হবে, ভগবান আসবে, সে স্থানে তিনি দণ্ড প্রণাম দিচ্ছেন। আর আমরা কি করি? ভাগবত যেখানে ভাগবত পাঠ হয়, শুধু এখানে বলতে না, যে কোনো স্থানে ভাগবত পাঠ হয়, গীতা পাঠ হয়, হরিকথা হয়, সেখানে আমরা কি করি না? যাই না। আমরা আজকে তো শুক্রবার, অনেকজন লোকজন আসছেন, বসছেন, অন্যদিন আমিও পাঠ দিই, বা 60-70 জন থাকলে পরে দেখা যায় 30 জন থাকে, 20 জন থাকে, বাদ বাকিগুলো পিছন থেকে আস্তে আস্তে করতে চলে যায়। একমাত্র হরিকথা, ভাগবত কথার মাধ্যমে অন্যান্য পথ দিয়া রীতিমাতে প্রবেশে আমাদের মঙ্গল হয়। কৃষ্ণ কথা শ্রবণ করে ভগবানকে প্রাপ্ত হয়েছেন কে? হ্যাঁ, পরীক্ষিত মহারাজ। কয়দিন শুনেছেন? কয় রাত শুনেছেন? 7 দিন 7 রাত, কিছু খাননি, শুধু হরিকথা শুনেছেন। আর আমরা অনেকে 7 মিনিটও বসতে পারি। তো আজকে আমি চিন্তা করছি, আজকে অন্যজনের পাঠ ছিল, তো আমি মন্দিরে আমার এটা সেবা, কেউ নাচটা আমার কাছে। তো আমি চিন্তা করছি গয়া দামের মাহাত্ম কথা বলি, কারণ এই গয়া দামের মাহাত্ম যেতে হয়, দামে ঘুরতে হয় দার্জিলিং। তো সেখানে আমার কাজ হচ্ছে দেখানো আর হরি কথা বলা, অতটুকু লোকজন নিয়ে সামনে তাকে দেখায়, এটা এই দাম, এটা এই দাম, এটা এই বললি, এটা এই নেই, অতটুকু। তো যাই হোক, গয়া অসুর কি কেন জয়ধ্বনি দিলেন না কেন? আচ্ছা, আপনারা গয়া অসুর, তিনি অসুর হলো তিনি ভগবানের ভক্ত ছিলেন। অসুর বলে সর্বশ্রেষ্ঠ 12 জন ভক্তের মধ্যে 2 জন আছেন, নাম বলতে পারবেন? হ্যাঁ, অসুর কুল থেকে ভগবানের শ্রেষ্ঠ ভক্ত প্রহ্লাদ মহারাজ। প্রহ্লাদ মহারাজ কোন কুল থেকে আসছেন? অসুর কুল থেকে। আরেকজন আছেন, ওনার নাতি বলি মহারাজ। ঠিক আছে, সেই সময় ব্রহ্মার আরেকদিন শুরু হবে, এই জগৎ প্রলয় হয়ে যাবে, দেবতারা সকলে, উদ্যোগ নির্মূলক সকলে ভগবানের শরীরে প্রবেশ করবে, নিয়ত মানে ভগবানের শরীরে প্রবেশ করে যাবে, মারা যাবে। তখন এই বলি মহারাজ ইন্দ্রদেব হবে। আবার যখন ভগবান সৃষ্টি করবে, সেখানে বলি মহারাজ কি হবে? ইন্দ্রদেব হবে। ভগবানের সৃষ্টির মধ্যে যারা বৈষ্ণবের সেবা করেন,
এবং বৈষ্ণবের চরণধুলি প্রাপ্ত হয়েছেন জোরপূর্বক নয়, ইচ্ছাকৃতভাবে বৈষ্ণব দেবেন। অনেকে সাধু থেকে জোর করে ধুলি নেয়, ওটা ঠিক না। দূর থেকে প্রণাম করবে, বৈষ্ণব সন্তুষ্ট হবে। তারা একদিন কোনো জন্মে কোটি জন্মের পরে গিয়ে হলো ভগবানের চরণধুলি প্রাপ্ত হবে। ঠিক আছে? এরকম আমি রামচরিত্র মানুষ পড়ার সময় পেয়েছি, 3 জন ব্যক্তির কথা সেখানে উল্লেখ আছে। যখন গৌতম মুনির স্ত্রী অহল্যার নাম এসেছে, ভগবান রামচন্দ্র বিশ্বমিত্র মুনির নির্দেশে যে এই পাথর উপরে তুমি চরণ স্থাপন করো। ভগবান রামচন্দ্রের ডান চরণ যখন স্পর্শ হওয়া মাত্রই সেখানে একটা পাথর থেকে কি হয়ে গেল, একটা নারী মূর্তি হলো, অপূর্ব সুন্দরী। সেটাকে গৌতম মুনির স্ত্রী অহল্যা। আর ভগবান রামচন্দ্রের চরণ ছিল কার মাথায়? অহল্যার মাথায়। আর কে পেলেন ভগবানের চরণ এরকম? বলি মহারাজ। বলি মহারাজ যখন দান করছিলেন, ভগবান 3 বার বামন রূপে এসেছিলেন। ভগবানের মধ্যে ভগবান যতবার এসছেন এই জরাধামে, স্বর্গে একবার এসছেন, আর বেশিরভাগ এসেছে ভারতভূমিতে। তাই স্বর্গ, শিবলোক, ব্রহ্মলোক, উপরে যত লোক আছে, দেবলোক, আপনারা দেবলোকে যেতে চান, দেবতারা এই পৃথিবী ভারতভূমিতে আসতে চায়। ভাগবতের 5ম স্কন্ধে বর্ণনা আছে। যেখানে ভগবান আসেন সেটা স্বর্গ, শিবলোক, ব্রহ্মলোকের চাইতে শ্রেষ্ঠ। কিন্তু ওনারা আমাদের চাইতে অনন্ত কোটি গুণে শ্রেষ্ঠ, কিন্তু স্থান হিসেবে ভারতভূমি শ্রেষ্ঠ, যেখানে ভগবান আবির্ভূত হন। তো ভগবান বামনদের রূপে আসছিলেন কোথায়? স্বর্গে। আর ভগবান বামনদের বলি মহারাজের কাছে কি চাইলেন? কৃপা তুমি, 1 পাই উদ্ধব, 1 পাই নির্মল, আর একটা কোথায় দিলেন? বলির মস্তকে। আর ভগবানের চরণধুলি প্রাপ্ত হয়েছিলেন কে? কালিয়নাগ। কে? কালিয়নাগ। কালিয়নাগ আগের জন্মে রাজা ছিলেন, 50 মান্দাতার রাজা ছিলেন, 50 জন সুন্দরী স্ত্রী ছিলেন। তাদের মানে বেশি খাওয়ার কারণে রোগ হয়। বৈষ্ণবের চরণধুলি মাতৃকে প্রাপ্ত হয়েছিলেন। সেই জন্য ভগবান পরের জন্মে, সে যেহেতু বৈষ্ণবদের সাথে একটু ছলনা করেছিলেন, পরের জন্মে বৈষ্ণবের অভিশাপে তিনি কে হলেন? সর্প হলেন, কালিয়নাগ হলেন। কিন্তু ভগবানের চরণধুলি প্রাপ্ত হলেন, যেহেতু ভগবানের চরণ মস্তকে ধারণ করেছে। ঠিক আছে? চরণধুলি। তো গয়া অসুরের পিতার নাম হচ্ছে ত্রিপুরা অসুর। কি অসুর? ত্রিপুরা অসুর। গয়া অসুরের প্রতি ভগবান এমন কৃপা করেছে যা এ পর্যন্ত কাউকে ভগবান করেননি। গয়া অসুর ভগবানের আরাধনা করেছিলেন, এমন তপস্যা করেছেন, ভগবান প্রাপ্ত হয়েছে। তিনি অসুরগুলো হলো, তিনি ভগবানের সবচেয়ে বড় ভক্ত। ঠিক আছে? অসুরগুলোর সবচেয়ে বড় ভক্তকে বলছি প্রহ্লাদ মহারাজ। আমরা প্রহ্লাদ মহারাজের দয়া করি। তো স্বয়ং গয়া এই বড় ভক্ত ছিল, স্বয়ং ভগবান তাকে দর্শন দেন এবং বল লাভ করেন। কি বল লাভ করেন? আমাকে যে স্পর্শ করবে সে যত বড় পাপী হোক, যেই হোক, পুণ্যবান হোক, পাপী হোক, যে হোক, সে আপনার ধাম প্রাপ্ত হবে। সে কোথায় যাবে? উদ্ধলোক, উদ্ধার হয়ে যাবে। কাকে স্পর্শ করলে? এবং আমাকে যে দর্শন করবে সে উদ্ধার হবে। তখন এইভাবে যখন গয়াসুর এই বল লাভ করেছেন, শিবকে স্পর্শ করলে ভগবানের কাছে ফিরে যাবেন। শিবকে, ব্রহ্মাকে স্পর্শ করে দর্শন করলে তো শিবকে তো আজকেও আপনারা দর্শন করে আসেন, উদ্ধার হয়ে যাবেন। ব্রহ্মাকে, হ্যাঁ, ভগবানের পুত্র, স্বয়ং নাভি থেকে সৃষ্ট ব্রহ্মার পিতা মাতা হচ্ছে স্বয়ং ভগবান। তাকে দর্শন করলে, স্পর্শ করলে ভগবানের কাছে যেতে পারবেন না। শিবকে দর্শন করলে, স্পর্শ করলে ভগবানের কাছে যেতে পারবেন না। দেবদেবকে দর্শন করলে, স্পর্শ করলে ভগবানের কাছে যেতে পারবেন না। ভগবানের কাউকে দর্শন করলে ভগবানের কাছে ফিরে যেতে পারবেন না, দর্শন করলে ফিরে যেতে পারবেন না। কিন্তু গয়া এই পৃথিবীর কাছে সে এমন বল লাভ করেছে, তাকে স্পর্শ বা দর্শন করলে আপনি কোথায় চলে যেতে পারবেন? হরে কৃষ্ণ, কোথায়? ভগবানের কাছে যেতে পারবেন। এইদিকে এই অবস্থা হলে নরক খালি হয়ে গেল, আর কেউ নরকে যাচ্ছে না, কেউ স্বর্গেও যাচ্ছে না, দেবলোকে যাচ্ছে না। ঠিক আছে? এমন বর পেয়েছেন, এমন
পশু পক্ষী মানুষ দেবতা দেবতা পর্যন্ত উত্তরকে দেবতা পর্যন্ত স্পর্শ তাকে দর্শন করতে স্পর্শ করতে এদিকে নরক খালি হয়ে গেল, পাপ পুণ্যের বিচার চলে গেল, পাপ এবং পুণ্যের ভগবানের যে সৃষ্টি পাপ পুণ্য আছে তার বিচার চলে গেল এবং সৃষ্টির বিপরীত কাজ শুরু হলো যে স্বর্গে উচ্চলোকে কোনো লোক যাচ্ছে না, নির্মলোকে কোনো লোক যাচ্ছে না এবং এই ভগবান এই বর কাউকে কোনোদিন প্রদান করেনি, কাউকে প্রদান করেনি এই বর যে আমাকে দর্শন করবেন এবং অথবা স্পর্শ করবেন আপনি আমার দাম প্রাপ্ত হবেন। এইরকম বর এই গয়া অসুরকে ভগবান প্রদান করছেন। তাই এই জগতে আমরা শিব ব্রহ্মাকে প্রণাম করে পূজা করে স্পর্শ করে এত আরাধনা তপস্যা করে আমরা মুক্তি লাভ করছি না, কিন্তু গয়া অসুরকে বললে হয়ে যাবে। তাই এইদিকে দেবতারা তারা ব্রহ্মার কাছে গেলেন, ব্রহ্মা সহ তারা ভগবানের কাছে গেলেন এবং এই অভিযোগ করলেন। কি অভিযোগ করলেন? আপনি বর দিয়েছেন প্রভু, তাই এখন কি হয়েছে উদ্যোগ স্বর্গ থেকে উদ্যোগ কোনো লোকে আর লোকজন যাচ্ছে না, নির্মলোকে কোনো লোকজন যাচ্ছে না, পাপ পুণ্যের বিচার নেই, পাপ করে সে ভগবানের কাছে ফিরে যাচ্ছে, পুণ্য করেও সে ভগবানের কাছে ফিরে যাচ্ছে, ভক্ত অভক্ত শক্ত সকলে ভগবানের কাছে ফিরে যাচ্ছে। এমনকি উত্তমলোকের লোক নির্মলোকের লোক পৃথিবীতে এসে তারাও গয়াসুরকে দর্শন করে স্পর্শ করে তারাও ভগবানের কাছে ফিরে যাচ্ছে। তখন দেবতা সহ ব্রহ্মা সহ যখন অভিযোগ জানালেন, ভগবান বলছেন এটা আমার কাছে বর চেয়েছে, আমি বর দিয়েছি, এটা আমার কি দোষ? এটা আমার কি দোষ? আমার কাছে আমাকে আমার ভজনা করলে কঠোর থেকে কঠোর পাবে, কঠিন পাবে, আমার কাছে বর চেয়েছে, আমি বর দিয়েছি, আমি নির্দোষ, আমি বরদাতা। তাই ভগবান ভরদ্বাজ নারায়ণ আছেন, আমি গিয়েছিলাম একবার কাঞ্চিপুরম অন্ধ্রপ্রদেশ, নিচে হচ্ছে কৃষ্ণদেবের মন্দির, পিছন থেকে উঠতে হয় 10 টাকা করে। ওখানে দক্ষিণ ভারতে একটা বিষয়, কোনো মন্দিরে 50 টাকা, কোনো মন্দিরে 100 টাকা, কোনো মন্দিরে 300 টাকা, কোনো মন্দিরে 10 টাকা 20 টাকা, প্রত্যেক মন্দিরে টিকিট কেটে ভগবানকে দর্শন করতে হবে, দেবতা মন্দির হোক আর ভগবানের মন্দির হোক, ঠিক আছে? ওখানে টিকিট সিস্টেম, সাধু হোক আর মন্দ হোক যাই হোক সকলকে টিকিট কেটে দিতে হবে, লাইন ধরে সিস্টেমে। তো ভগবান ভরদ্বাজ এইভাবে রয়েছেন জগন্নাথের মতো, ভগবান স্বয়ং নারায়ণ বর দেওয়ার জন্য যা বর চাইবেন তাই দেবেন। আপনারা কি বর চান? বাড়ি দেন, গাড়ি দেন, টাকা দেন, রিটা দেন, ওটা দেন। বাড়ি দিল, বাড়িটা নিয়ে যেতে পারবেন এই জগৎ থেকে, গাড়ি দিল, হ্যাঁ অনেক সময় ভগবানকে চাইলে ভগবান দেয় না, দেয় না, কেন দেয় না জানেন? ভগবান জানেন একে যদি গাড়ি দিয়ে গাড়িতে অ্যাক্সিডেন্ট করবে, একে যদি আমি টাকা দিই, এর টাকার কারণে এর ভুল হবে, এ শান্তি পাবে না, সেজন্য ভগবান টাকা দেবেন। ভগবানের কাছে চাওয়ার পরও যদি না দেয়, ভগবান সদা সর্বদা আমরা ভগবানের সন্তান, কোনো পিতা চায় তার পুত্রের বা ছেলে মেয়ের ক্ষতি হোক, চায় না, ঠিক ভগবানও চায়। ভগবান অনেক সময় আপনাকে টাকা পয়সা বাড়ি গাড়ি অর্থ সম্পত্তি দেবে না, তাহলে মনে করবেন আমার কোনো অমঙ্গল হবে সেজন্য দিচ্ছে, হয়তো আমার কোনো মঙ্গল আছে খারাপ সেজন্য দিচ্ছে, এটাই হচ্ছে বিষয়। হয় অমঙ্গল হবে, না হয় আমার কি আছে কর্মফল খারাপ আছে। তখন এই গয়া অসুরের কাছে ব্রহ্মা সহ গেলেন, তারা একটা মিটিং করলেন। কি মিটিং করলেন? যে গয়াসুরকে কিভাবে দোকান আছে যে হালাইয়া হয় যে 120 ফুট লম্বা, ঠিক আছে, 120 ফুট লম্বা এবং বিশাল কষ্ট, বিশাল তার শরীর, 120 ফুট লম্বা, অনেক দূর থেকে তাকে দেখা যায়। পক্ষী যদি তাকে দেখে একবার, যদি দেহত্যাগ করে পড়ে, সেও ভগবানের কাছে ফিরে যাচ্ছে। পক্ষী পর্যন্ত, কীট পতঙ্গ পর্যন্ত ভগবানের কাছে ফিরে যাচ্ছে, ওকে স্পর্শ পা দর্শন করে। তখন ব্রহ্মা গয়াসুরের কাছে গেলেন, দেবতারা মিটিং করলেন, দেবতারা বললেন আমরা গেলে আমাদের কথা শুনবে না, আপনি যান। তো ব্রহ্মাকে গিয়েছে, ব্রহ্মাকে প্রণাম করেছে, গয়াসুর কাছে গেলেন এবং তিনি প্রণাম করলেন এবং বলছে আমি সারা পৃথিবী ঘুরেছি এবং চিন্তা করেছি, আমি একটা বিশাল এই পৃথিবীতে
সকলের মঙ্গলার্থে একটা বিশাল বড় আমি যজ্ঞ করব। কি করব? কি করব? যজ্ঞ করব। কিন্তু কোনোখানে আমি উপযুক্ত স্থান খুঁজে পাচ্ছি না, এবং পবিত্র এবং ভজনশীল জায়গা, তপস্যারত জায়গা খুঁজে পাচ্ছি না। তাই আমি চিন্তা করছি, তোমার এত বিশাল বড় দেহ ভজন করতে করতে সেটা তোমার দেহটা সিদ্ধ হয়ে গেছে, অতি পবিত্র এবং সিদ্ধ দেহ হয়ে গেছে, এবং তুমি ভগবানকে লাভ করেছো। তোমাকে স্পর্শ করে, তোমাকে প্রণাম করে, তোমাকে দর্শন করে পক্ষী কীট পতঙ্গ মানুষ দেবতা আদি সকলেই ভগবানের কাছে বেড়ে যাচ্ছে। তা আমি চিন্তা করছি, তোমার দেহের উপরে আমি একটা কি করবো? যজ্ঞ করবো। তখন গয়াসুর বলছেন, ঠিক আছে প্রভু, হে পিতামহ, আপনি যদি আমার দেহকে উপযুক্ত মনে করেন যজ্ঞের জন্য, আমি আমার দেহ, বিশাল দেহ, আরো বিশাল আকার করে আমার দেহের উপর আপনি কি করুন? যজ্ঞ শুরু করুন, সকলের মঙ্গলে। তখন গয়াসুর শ্রী গেলেন সমস্ত মুনি ঋষি, ব্রাহ্মণ, ব্রহ্মা তো ব্রাহ্মণ, ব্রহ্মা যে ভগবান থেকে কৃষ্ণ থেকে গায়ত্রী মন্ত্র পেয়েছেন, সেটা আমরা জপ করি। আমাদের 7টি গায়ত্রী মন্ত্র রয়েছে, তার মধ্যে একটি মন্ত্র রয়েছে ব্রহ্মা, ভগবান যেটা ব্রহ্মাকে দিয়েছে সেটা আমরা জপ করি, সেটা বৈষ্ণব মতে আছে। দেখুন, তো তখন ব্রহ্মা কি করলেন? সেখানে উপযুক্ত হিসেবে তিনি গয়াসুর রাজি হলেন এবং শুয়ে পড়লেন। বহুদিন ধরে যজ্ঞ করলেন। যজ্ঞ করার পরে চিন্তা করতেছে, এই মনে হয় দুর্বল হয়ে পড়েছে, আস্তে আস্তে এ মারা যাবে। অনেকদিন ধরে খাচ্ছে না, কিছু শুয়ে আছে। ব্রহ্মা এবং দেবতা, মুনি ঋষি সকলে চিন্তা করছে এ মারা যাবে, তাহলে ভগবানের সৃষ্টিতে একটু ভারসাম্য রক্ষা হবে, পাপ পুণ্যের বিচার হবে। হ্যাঁ, যারা পাপী তারা নরকে যাবে, যারা পুণ্য তারা উদ্যোগে যাবে, যারা ভক্ত তারা ভগবানের কাছে যাবে। ভগবানের সৃষ্টির মানে কি বলা হয়, ভারসাম্য, যেটা শাস্ত্র বিধি অনুসারে সেটা থাকবে। তখন বহুদিন যজ্ঞ হওয়ার পরেও হবে, যজ্ঞ ওর দেহের উপর হচ্ছে, তার পুণ্যের প্রভাব ফলে তার দেহ আরো বেড়ে গেল, শ্রীবৃদ্ধি হলো, এবং তার দেহে আরো শক্তি বৃদ্ধি হলো। সে এত আরো শক্তি বৃদ্ধি হলো, সে নড়াচড়া করছে না কেন? যাতে যজ্ঞে কি না হয়, বিঘ্ন না হয়। সে একদম মৃত ব্যক্তির মতো শুয়ে আছে। তো ওনারা মনে করছে শিব মানে ব্রহ্মা এবং দেবতা, মুনি ঋষি, ব্রাহ্মণ সকলে মনে করছে কি হয়েছে, হ্যাঁ, মারা গেছে। তখন গয়াসুর এমন ভাবে সে পুণ্যের বলে এত সে হঠাৎ করে সে একটু নড়াচড়া করতে লাগলো। তখন ভগবান তখন তারা চিন্তা করলো, হায় হায়, একটু মারা গেল না। তখন দেবতারা ব্রহ্মা সহ ভগবানকে প্রার্থনা করে, যেহেতু যজ্ঞ করছে ভগবানের উদ্দেশ্যে, সেখানে ভগবান প্রকটিত হয়ে বিশাল একটা ব্রহ্মশিলা তার দেহের উপর স্থাপন করলো। তখন রাখার পরও সে কি করছে? সে আবার নড়াচড়া শুরু করেছে এবং তাতে কিছু হচ্ছে না। তখন ভগবান বাম হাতের গদা দিয়ে তাকে চেপে ধরল। গদা হাতে গয়া অসুরকে দেহের এবং ডান চরণ তার উপর স্থাপন করলো, তার বক্ষের উপর স্থাপন করলে সে আর নড়তে পারে। গদা এবং ডান চরণ, ভগবানের ডান চরণ আর গদা দিয়ে তাকে চেপে ধরলেন। তখন সে আর নড়াচড়া করতে পারছে না। তখন ভগবান গয়াকে বলল, তোমার দেহত্যাগ করে এখান থেকে দেহত্যাগ করে চলে যেতে হবে। তবে আমার কাছে বর মাগো। ভগবান বলতে তুমি দেহত্যাগ করতে হবে, এবং সকলে চাচ্ছে, দেবতা, ব্রহ্মা সকলে চাচ্ছে তুমি দেহত্যাগ করতে হবে। কারণ আমার যে শাস্ত্র বিধি আছে এই জগতে, এই ব্রহ্মাণ্ডের, তা কি হচ্ছে না, ভারসাম্য থাকছে না, ধর্ম ঠিক থাকছে না। তাই তোমাকে দেহত্যাগ করতে হবে, তুমি আমার কাছে বর পাও। আবার ভগবান তাকে বর দিচ্ছে। তখন গয়া বলল যে, হে প্রভু, আপনি আমাকে কৃপা করেছেন, আপনার চরণ আমার পক্ষে স্থাপন করেছেন, তাই এই চরণ যেই ব্যক্তি গদাধর ভগবানকে স্মরণ করে, কে বলছেন এই কথাটা? গয়াসুর বলছেন। কাকে বলছেন? ভগবানকে। এই প্রভু, আপনি কৃপা করে, করুণা করে আমাকে চরণ দিয়েছেন। দেখেন গয়াসুর কত বড় ভক্ত,
এবার সে যজ্ঞ হওয়ার পরে স্বয়ং ভগবান গদা দিয়ে চেপে ধরছে, তাকে আঘাত করে নিয়ে চেপে ধরছে এবং ডান চরণ দিয়েছে। এবং ভগবানের বাম চরণ নবদ্বীপে হরিহর ক্ষেত্রের মধ্যে আছে। ভগবানের বাম চরণ হচ্ছে নবদ্বীপে হরিহর ক্ষেত্রে, আর ডান চরণ হচ্ছে কোথায়? গয়াধাম। ঠিক আছে? তো ডান চরণ যখন স্থাপন করতেন এবং বল মারতে বলছেন, তখন গয়াসুর বললেন, তোমার এই চরণ যেই ব্যক্তি গদাধর মানে গদা দিয়ে চেপে ধরতো সেজন্য ভগবান গদাধর। ভগবান এখন গদা হাতে গদাধর। ভগবানকে যে স্মরণ করে পিণ্ডদান করবে তার পূর্বপুরুষ উদ্ধার হয়ে যাবে। ভগবান গদাধর কি, গয়াসুর কি। এবং ভগবান বলল তথাস্তু। ভগবান কি বলল? তথাস্তু। ঠিক আছে। তাই নিচে গয়া অসুরের দেহ, উপর ভগবানের চরণ। এখানে বিশাল শিলা দিয়ে দিল, শিলার উপরে মন্দির হলো এবং এখনো সেখানে ভগবানের চরণ রয়েছে। এবং সেখানে গঙ্গা নদীতে প্রথমে জল তর্পণ হয়। জল তর্পণ হওয়ার পরে প্রথমে তো আচমন করতে হবে, আচমন করে তিলক ধারণ করতে হবে, আবার আচমন করবে, তারপরে জল তর্পণ হবে, তারপরে গয়াতে পিণ্ডদান হয়। গয়াতে কোথায় পিণ্ডদান হয়? 3 জায়গায় পিণ্ডদান হয়। প্রথমে হচ্ছে গঙ্গা নদীতে, তারপরে বিষ্ণু পাদপদ্মে, তারপরে হচ্ছে অক্ষয় বট। ঠিক আছে? এই 3 স্থানে পিণ্ডদান হয়। তাই এখানে যারা পিণ্ডদান করেন তারা এখানে প্রথম পিণ্ডদান করেছিলেন কে? সীতা মাতা। ঠিক আছে? বাল্য পিণ্ডদান করেছিলেন। তো সেটা যখন রাম লক্ষ্মণ বাজার করতে গিয়েছেন পিণ্ডদানের, বাজার করে এসে এদিকে রাজা দশরথ বলছিলেন, মা তুমি আমাকে পিণ্ডদান করো। তাই যাদের বিবাহ হয়েছে তারা শ্বশুর পক্ষে মাতাজিরা কি করতে পারে? পিণ্ডদান করতে পারে। ঠিক আছে? 25 পুরুষ পিণ্ডদান করা হয়। পিণ্ডদানের মধ্যে এরকম নিয়ে পিণ্ডকুটি নিয়ে মাতাকুটি সাতুকুটি নিয়ে ওম গয়া গঙ্গা গদাধর এই দিয়ে এটা দিয়ে দিতে হয়। উল্টা দিতে হয়। তাই আপনারা যারা সার্ভিস করেন, সার্ভিস খাওয়ার যে কোনো খাবার সার্ভিসের সময় এগুলো উল্টা করে দেবেন। চামচ দিয়ে এরকম ডালবেন, এদিকে ডালবেন। ঠিক আছে? উল্টা ডাললে এটা কিসের সমান পায়? কিসের সমান? পিণ্ডদানের সমান পায়। ঠিক আছে? তো তখন পরবর্তীতে রাম লক্ষ্মণ যখন বাজার করে আসছেন, সীতা মাতা তার শ্বশুরের আহ্বানে পিণ্ডদান করেছিলেন সাথে দিয়ে। তো তখন বলছে, তুমি যে পিণ্ডদান করেছো কে সাক্ষী আছে? তখন তিনি 5 জনকে সাক্ষী করেছিলেন, 4 জন না করেছিলেন, 1 জন সাক্ষী দিয়েছিলেন। 5 জনে বলছে দেখি নাই, আরেকজনে বলছে দেখেছি। 5 জনের মধ্যে প্রথম হচ্ছে কে? ফল্গু নদী। ফল্গু নদী বলছে, আমি পিণ্ডদান করেছি তোমার এই নদীর তটে। কথা না, আমি দেখি নাই। তো ফল্গু নদীকে অভিশাপ দিতেন, তোমার বক্ষ সবসময় কি থাকবে? শুকনা থাকবে। শুধু বৃষ্টির সময় এখন বর্ষাকাল হালকা হালকা জল, এই তার কিছুদিন করে শুকিয়ে যাবে। আর যখন শীতকাল আসে তখন বা কার্তিক মাসের দিকে, আশ্বিন মাসের দিকে একদম পুরা শুকা, যখন গভীর একটু বালু তুললে নিচে দিয়ে জল যাচ্ছে। সেদিনটা বলা হয় মানুষের বলে উপরে ভক্তি দেখায়, ভিতরে সবকিছু করে। কি বলা হয়? কি বলে বলা হয়? গল্প বই রাখে, ভিতরে সব ঠিক, উপরে পিঠ পাঠায় সাথে গল্প বই রাখে। তারপরে তাকে অভিশাপ দিতে, তোমার বক্ষ সবসময় সদা সর্বদা কি থাকবে? শুকনা থাকবে। তারপরে ব্রাহ্মণকে জিজ্ঞেস করেছেন, ব্রাহ্মণ বলছেন, ব্রাহ্মণের আবার লোভ হয়েছে যে রাম লক্ষ্মণ যদি পিণ্ডদান করে সেখানে কিছু পাবে। না, আমি তো দেখি না, ব্রাহ্মণ ওই কাজ করেছে। ব্রাহ্মণ বলছে আমি দেখি না। তখন ব্রাহ্মণকে অভিশাপ দিতে, তুমি যতই ইনকাম করো তুমি সদা সর্বদা কি থাকবে? গরিব থাকবে, তোমার সন্তুষ্ট হবে না ব্রাহ্মণ। তারপরে গোমাতাকে জিজ্ঞেস করেছিলেন। গোমাতা বলছিল, চিন্তা করছে যদি রাম লক্ষ্মণ আবার পিণ্ডদান করে সে পিণ্ডগুলো খেতে পারবে গোমাতা। হ্যাঁ, গান করলে ওগুলো গোমাতারা খায়। তো গোমাতা ওখানে নদীতে দিল, ওখানে শুকনা, তো ওখানে গোমাতা গিয়ে এখনো। তো গোমাতা চিন্তা করছে আমি দেখিনি। বলছে সীতা মাতা বলার পরে, আপনি দেখেছেন? গোমাতাকে বলছেন কথা আমি দেখিনি। তো গোমাতাকে অভিশাপ দিয়েছেন, তোমার মুখ সদা সর্বদা অপবিত্র থাকে। গোমাতার পিছন ভাগ হচ্ছে শুদ্ধ, সামনের ভাগ
পছন্দ, ঠিক আছে। তারপরে তুলসীকে জিজ্ঞেস করেছে কয়জন হলো? তিনজন। তুলসী দেবীকে জিজ্ঞেস করেছে, তো তুলসী দেবী বলছে আমি দেখি। তো পিণ্ডদান করলে সেখানে তুলসী দিয়ে পিণ্ডদান করতে হবে, মানে ভগবানের প্রসাদ ভোগ লাগাতে হবে না, সেটা তুলসী দিয়ে। তো তুলসী দেবী চিন্তা করছে আমি যদি আবার ভোগ লাগাই রাম লক্ষ্মণ, তাহলে আমি রাম লক্ষ্মণ দুইজনেই ভগবান, যারাই ভগবান তারা, তো তাদের ভগবানের সংস্পর্শ আমি যেতে পারবো, সেজন্য একটা মিথ্যা কথা বলি না। তখন তুলসী দেবীকে অভিশাপ দিয়েছিলেন, তুমি যে কোনো স্থানে তোমার জন্ম হবে, তোমাকে একদিন বৃক্ষরূপে জন্মগ্রহণ করতে হবে, তুমি বৃক্ষরূপে জন্মগ্রহণ করেছ এবং যে কোনো স্থানে তুমি জন্মগ্রহণ করবে। তুমি এইভাবে অভিশাপ দিলেন। তখন বটগাছকে জিজ্ঞেস করেছিলেন তুমি কি আমি কি পিণ্ডদান করেছে তুমি দেখেছো? হ্যাঁ আমি দেখেছি, মাতা পিণ্ডদান করে। বটগাছকে সীতামাতা আশীর্বাদ দিয়েছিলেন তুমি অক্ষয় আয়ু লাভ করো। তাই কমপক্ষে বটগাছ 500 বছর বাঁচবে, ঠিক আছে? বটগাছ 500 বছর বাঁচবে, সেজন্য এই বট। তারপরে যারা এই গয়ায় পিণ্ডদান দিবেন কারা? বিশেষ করে আমাদের চট্টগ্রামের লোক শ্রাদ্ধ করলে কি দিয়ে করেন? মা বাবা মারা গেলে 3 দিন অনেকে কিছু খায় না, জল খেয়ে থাকে, অনেকে ফল খেয়ে থাকে, অনেকে চিরা শাক খেয়ে থাকে। তারপরে 11 দিন 15 দিন একটা নিয়ম, 11 দিন 15 দিন 20 দিন 30 দিনের শ্রাদ্ধ করে কি করে না করে? শ্রাদ্ধ দিন কি খাওয়ায় আর কি দেয়? শ্রাদ্ধে মাছ দেয়। কেউ উদ্ধার পায় কখনো না, কারণ আমাদের এই আত্মা এসেছে কার থেকে? কার থেকে এসেছে আত্মা? ভগবান থেকে। তা আত্মাটা উদ্ধার হবে ভগবানের প্রসাদ দিয়ে পিণ্ডদান করবে। তো যারা মাছ দিয়ে শ্রাদ্ধ করেছেন, নিজের শ্রাদ্ধটা আপনার পুত্রকে বলে যাবেন, পুত্র বাড়ির লোককে তুমি নিরামিষ খাওয়াবে, প্রসাদ খাওয়াবে, ভালোভাবে প্রসাদ খাওয়াবে। যদি বাড়িতে সম্ভব না হয় মন্দিরে এসে তুমি আমার শ্রাদ্ধটা করবে ভগবানের প্রসাদ, তাহলে আপনি উদ্ধার হবেন। যারা এখানে রয়েছেন, আপনি পিতামাতা মারা গেছে, আপনি বাবা হয়েছেন, ভবিষ্যতে অনেক বাবা হবেন। পুত্রকে, সেখানে লেখা আছে, রামায়ণে লেখা আছে, পুরাণে লেখা আছে, পুত্রকে, যে পিতামাতাকে উদ্ধার করতে পারে সে হচ্ছে পুত্র। আর যে উদ্ধার করতে পারে না, সে আমরা মায়ের গর্ভ থেকে যে রাস্তা দিয়ে জগতে ভূমিষ্ঠ হয়েছে, মা ওই রাস্তা দিয়ে মূত্র ত্যাগ করেন। তাই হয় পুত্র হতে হবে, না হয় মূত্র হতে হবে। তাই যিনি ভগবানের প্রসাদ দিয়ে পিতামাতাকে উদ্ধার করতে পারেন তিনি হচ্ছেন পুত্র। যারা মন্দিরবাসী হয়ে গেছেন, যে কোনো মন্দিরে উঠে গেছেন, বিবাহ করেনি, ব্রহ্মচারী বানপ্রস্থ সন্ন্যাস, বা হয়তো পিতামাতা আছে, আপনি বিবাহ করেছেন, ছেলে মেয়ের উপরে টাকা পয়সা দিয়ে আপনি মন্দিরে উঠে গেছেন, তাহলে আপনার শ্রাদ্ধ না করলেও চলে। সেটা ভাগবতমে 11 স্কন্ধের 5ম অধ্যায় 21 শ্লোকে লেখা আছে। এরপর আমরা শ্রাদ্ধ করি, এমনকি শ্রাদ্ধ কি মায়ের শ্রাদ্ধ করি, মানে বাবা মার শ্রাদ্ধ মন্দিরে করেছি, বাৎসরিক শ্রাদ্ধ করেছি, পিণ্ডদান। আমাদের প্রত্যেক ভক্তরা 1 বছর আগে পিণ্ড বিয়ে করা যায় না, মানে গয়ায় পিণ্ডদান করা যায়। তো যারা যেতে চান, আগামী কার্তিক মাসে আমাদের এখান থেকে তীর্থযাত্রা যাবে হচ্ছে প্রবর্তক মন্দিরের অন্নকূটের পরের দিন যাবে। এখন থেকে যেহেতু পাসপোর্ট না থাকলে পাসপোর্ট করতে হবে, ভিসা করতে হবে, আমাদের অফিস বা তীর্থযাত্রা অফিস আছে, তীর্থসভার পাশে, ওখানে যোগাযোগ করবেন। এখন থেকে যোগাযোগ রাখুন এবং যেতে পারবেন। এবং আমি আশা করি আপনাদের সাথে যদি ভগবান রাখে আমার কাছেই, ঠিক আছে, ঘুরিয়ে ফিরিয়ে ওগুলোই করাবো। যাদের অপমৃত্যু আছে না, আছে না অপমৃত্যু, সড়ক দুর্ঘটনা, গলায় জড়িয়ে দেওয়া, বিভিন্ন আগুনে পোড়া, এরকম অপমৃত্যুগুলো, এগুলো প্রেতশিলায় করা হয় বা ভূতকুপে করা হয়। ওখান থেকে 8 কিলোমিটার দূর ট্যাক্সি করে যেতে হয়, ওইখানে খরচটা আলাদা করতে হয়। আর কেউ যদি এমনি গিয়ে করতে চান, আমাদের থেকে কার্ড নিয়ে দেবেন, আমার থেকেও নিতে পারেন, বা আমাদের কল্যাণপুর থেকে নিয়ে যেতে পারবেন, বা আমাদের প্রভুদের থেকে নিয়ে যাবেন। আপনাকে একদম গয়া স্টেশন, ট্রেনের স্টেশন থেকে আপনাকে নিয়ে যাবেন। থাকতে খেতে আপনি ওখানে খেতে পারবেন, রান্না করে, হাঁড়ি পাতিল আছে, গ্যাস আছে, কিছু টাকা দিতে হবে, ঘর ভাড়া দিতে হবে, আমরা বলে দেবেন। এরকম সুন্দর ঘরে থাকবেন, ঘর ভাড়া দিতে হবে না, হ্যাঁ, বা আমাদের সাথে কথা বলে দেবেন। আমরা ইসকন থেকে আসছি, সেভাবে উত্তম
বৈষ্ণব বিধি অনুসারে, উত্তম বিধি অনুসারে আপনাকে বলবে নিরামিষ খেতে, মাথা মুন্ডন করতে সব কিছু করে দিতে। একদম ফল্গু নদীর তীরেই আপনাকে থাকবেন এবং মন্দিরের পাশে, মন্দিরের কাছাকাছি থাকবেন। আমরা করাই ওখানে ওরা আবার ধর্মসূত্র উড়িষ্যা, দেখা উড়িষ্যা, ওরা জগন্নাথের লোক, ধামের লোক দিয়ে, ধামের বৈষ্ণব দিয়ে, ধামের ব্রাহ্মণ দিয়ে ধামের সেবা দেওয়া। এবং যে সেবা দিবেন ওখানে গিয়ে একটু ব্রাহ্মণ সেবা দিবেন, একটু গীতা পাঠ করা, ভাগবত পাঠ করা, ওই মানে পূর্বপুরুষের উদ্দেশ্যে। তাহলে ব্রাহ্মণ সেবা, পিণ্ডদান, ভাগবত কথা বা গীতা পাঠের মাধ্যমে আপনার পূর্বপুরুষের উদ্ধার হবে। কারণ আমরা পূর্বপুরুষের ঋণ থেকে মুক্ত হতে হবে। পূর্বপুরুষের ঋণ ছাড়া এখানে কেউ আছেন? কেউ নেই। তা আমাদেরকে বলে যে প্রভু, আপনারা যে পিতামাতার সেবা না করে মন্দিরে উঠে গেছেন, এটা ধর্ম হবে? প্রশ্ন করে কি করে না? করে না? আচ্ছা, এখানে অনেকে পিতামাতা হয়েছে, অনেকে হবেন ভবিষ্যতে। এমনকি পিতামাতা আছেন আপনারা পিতৃঋণ, মাতৃঋণ, ভূমিঋণ, দেবতা ঋণ, মুনি ঋষি ঋণ, ভগবানের ঋণ থেকে মুক্ত হয়েছে। হাত তুলুন। আমাদের মতো সন্তান জন্ম দিতে গিয়ে আপনি পিতামাতা হয়েছেন, ছেলে হোক মেয়ে হোক জন্ম দিয়েছেন, এদের ঋণ থেকে মুক্ত হয়েছে। আগুনের ঋণ, বাতাসের ঋণ, মানে আগুন মানে অগ্নিদেব, বাতাস মানে পবনদেব, এদের ঋণ থেকে, দেবতার ঋণ থেকে মুক্ত হয়েছে। আচ্ছা, এখানে মনে করুন এই বাবুর এখানে 10 কাঠা জায়গা আছে, কিন্তু ওনার টাকা পয়সা নেই, তো উনি একটা বিল্ডিং করছেন, এখানে মার্কেট করছেন, তো বাংলাদেশ ব্যাংক থেকে ঋণ নিয়েছে। যদি সময় মতো ঋণ পরিশোধ করতে না পারে, বিল্ডিং আর জায়গা কার হয়ে যাবে? কার হবে? কার হবে? বাংলাদেশ ব্যাংকের হয়ে যাবে। আমাদের যারা আপনার মন্দিরে আছে, এখানে নয়, এই পুরো পৃথিবীতে যারা মন্দিরবাসী আছে, আমাদের পিতামাতা এই ঋণ থেকে, দেবতা ঋণ, ভূমি ঋণ, যত ঋণ আছে, সমস্ত ঋণ আছে ভগবান থেকে। সমস্ত ঋণ আছে কার থেকে? ভগবান থেকে। তো ভগবানের এই ঋণ পরিশোধ করতে পারে না বিধায় আমার পিতামাতাকে মুক্ত করার জন্য, এই ঋণ থেকে মুক্ত করার জন্য আমরা ভগবানের কাছে ঋণের দায়ে চলে যাই। জয় জগন্নাথ স্বামী কি, রাধা কুঞ্জ বিহারী ললিত বিশাখা গিরিরাজ গোবর্ধন কি। তাই আমরা ঋণের থেকে মুক্ত করার জন্য পিতামাতাকে মন্দিরে চলে এসেছি। ঠিক আছে? তো আপনারা যারা যেতে চান, পিণ্ডদান করতে চান, আমাদের সাথে যোগাযোগ করবেন। আর আগামী আরেকটি বিশেষ কথা, হরে বল, বসুন 1 মিনিট, বসুন 1 মিনিট, 1 মিনিটে শেষ করব। আগামী 22 তারিখ শনিবার পড়েছে জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী সুদর্শন চক্রের স্নান যাত্রা। ভগবান জগন্নাথের 3টা যাত্রা আছে, স্নান যাত্রা, রথযাত্রা, উল্টো রথযাত্রা। কোনো ভগবান আছে ঠিক ভগবান, কোনো উপবাস নেই, খেয়ে দিয়ে ভগবানের প্রসাদকে ভগবানকে কি করাতে পারবেন? স্নান করাতে পারবেন। আর যদি আপনি মনে করেন যে আপনি উপবাসই করবেন, কোনো অসুবিধা নেই। তো জগন্নাথ কোনো অপরাধ ক্ষমা করেন না। ঠিক আছে? হরে কৃষ্ণ। গৃহে জগন্নাথের সেবা আর গৌরীদের সেবা সবথেকে উত্তম। গোপাল সেবা, রাধা কৃষ্ণের সেবা কঠিন। জগন্নাথের এটা ভগবান মন্দিরের জন্য ঠিক আছে, সেটা বাড়ির মন্দির হোক আর মন্দিরে। তো যারা এই জগন্নাথের লীলা সম্বন্ধে জানতে চান, আমার কাছে জগন্নাথের লীলা বই আছে, এবং জগন্নাথ এখানে রাধা মাধব এই নামহট্ট পরিচয় আছে, এবং অনেক বই আছে। আর গীতা আছে, গীতা দান করতে পারেন, এবং জগন্নাথ সম্বন্ধে আপনারা বিশেষ করে জানতে পারেন। তো যারা নিতে চান, মাতাজি কোথায়? মাতাজিরা কোথায় চলে গেল? আর আমার কাছে একটা হনুমান 40 আছে, যারা নিতে চান 20 টাকা দাম নিতে পারেন আমার থেকে পার্সোনাল। আমাদের এই মাতাজি দেখো, মাতাজি 20 টাকা করে এদিকে দাও। যারা গ্রন্থ নিতে চান আমাদের এই মাতাজি থেকে নিতে পারেন। এখানে জগন্নাথের লীলা, আমরা যে জগন্নাথের